স্যার কোনো টেবিল করা নেই। হ্যাঁ, স্যার কোনো টেবিল করা নেই, কিসের? মানে টেবিল কোনো মানে আমাদের যে এক্সাম্পল শিট, যেটা প্র্যাকটিস শিট, ওখানে হ্যাঁ, আছে, প্রচুর আছে, ওটা আমি দিয়ে। দেখিয়ে দেবো, প্রচুর আছে, দেখিয়ে আচ্ছা, দেবো। ঠিক আছে। তো এই এবার আমি যখন নামটা লিখছি, তো আমি যখনই কোনো ফর্মুলা আমি এটাকে রেফার করতে চাই, সব সময় যে কোনো ফর্মুলা শুরু হবে উইথ অ্যান ইকুয়াল টু সাইন। এটা আমরা জানি, যদি আমরা সাম করি, আমরা ইকুয়াল টু সাম করে যে সেলের রেফারেন্স সেটা করে দিই। এবার এটা তো নাম্বারের ক্ষেত্রে গেল, টেক্সটের জন্যও আমরা বিভিন্ন রকমের ফাংশন ইউজ করতে পারি। যেহেতু এটা টেক্সট আছে, এটা তো টেক্সট আছে, আমরা এখানে টেক্সট রিলেটেড ফাংশন গুলো এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, এইটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, এটা আমি ম্যানুয়ালি ইকুয়াল টু দিয়ে করছিলাম। আরেকটা উপায় হচ্ছে, এখান থেকে আমি ইনসার্ট ফাংশন করব। এখানেও আমাকে তখনও টেক্সট রিলেটেড, এখানে ক্যাটাগরিটাও দেখাবে, ফাইন্যান্সিয়াল, ডেট, টাইম, এখানে আমরা মিলিয়ে নিতে পারি। এই ক্যাটাগরি গুলোই এখানে মেনশন করা আছে। ঠিক আছে, কোনো কনফিউশন নেই। ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ওয়াইজ অথবা আমি অল করতে পারি। অল করলেও কমপ্লিট লিস্ট অফ ফাংশনস এখানেও বলে দেবে, all the functions that are there in Excel. এখান থেকে আমি সার্চ করেও নিতে পারি, যেমন আমার এটা টেক্সট রিলেটেড, আমি হয়তো এই শাহরুখ খানের নামটা পুরোটা আপার কেসে করতে চাই, তাহলে আমি কি করব, এরকম আপার লিখবো, গো করব, ও এখানে আপার বলে ফাংশনটাও দেখিয়ে দিল। এটা যদি হয় আমি ওকে করব, তারপরে ও ফাংশন আর্গুমেন্টটা দিয়ে দেবে, আমি কাকে আপার কেসে করতে চাইছি, এখানেও আমাকে, এটা হচ্ছে সোর্স ডেটা, আর এটা হচ্ছে যেটা আমার টার্গেট আফটার দ্য ফাংশন ইজ অ্যাপ্লাইড। ক্লিয়ার? তাহলে এইটা আমি ওকে দিচ্ছি, ও আমাকে রিটার্ন করছে অল ক্যাপিটাল। ফাংশন মানে হচ্ছে, ফাংশন আমাদের কাছ থেকে, ইউজারের কাছ থেকে কিছু এক্সপেক্ট করে, আর ইন রিটার্ন ও কিছু ভ্যালুস পাবে। ওকে, তো আমি ওকে করলাম, তাহলে ও কি করলো, ও পুরোটা আপার কেসে করে দিল। তাহলে আমার এটা হয়ে গেল আপার ফাংশন। এবার আপারের অপোজিট লোয়ার। তাহলে আমরা লোয়ারটা যদি করতে চাই, তাহলে আমার একটা উপায় কি, আমি এখানে ইনসার্ট ফাংশনে যাব, এখানে আমি এটা মোস্ট রিসেন্টলি না করে অল করে দেব, এখানে আমি লিখব এই লোয়ার চলে এলো, ওকে করব। কাকে লোয়ার করতে চাই, A2 কে, তো আমি ডাইরেক্টলি A2 টাও লিখে দিতে পারি, তাহলে আমাকে ডেটাটা দেখাবে অ্যাজ ইট ইজ, আর আউটপুটটা আমাকে দেখাবে হোয়াট ইট ইজ গোয়িং টু বি। তাহলে এস টা স্মল হয়ে গেল, বাকিগুলো স্মল, কে টা স্মল, বাকিগুলো স্মল। ওকে করব, ও আমাকে ডেটাটা এখানে রিটার্ন করে দেবে। ক্লিয়ার? একটু করে নিই। আমি একটু পরে টাইম দিচ্ছি করবার, একটু আগে দেখে নিন, তারপরে হ্যাঁ কয়েকটা একসঙ্গে তাহলে করতে সুবিধা হবে। আপার হলো, লোয়ার হলো, ঠিক আছে। এবার এমন হতে পারে যে আমরা তো বারবার A2 কেই রেফার করছি, তাই তো? এখানে যেরকম আপার A2, এখানে লোয়ার A2, এমনও হতে পারে আমি যে B2 কেও রেফার করতে পারি। B2 টা আছে অল ক্যাপিটাল, তাহলে আমি যদি এখানে একটা ফাংশন আছে যেটা আবার আমার অরিজিনাল এইটার মতন লেখা হয়, সেটাকে বলা হয় প্রপার। প্রপারটা কি করে, আমি এইটা আরেকটা উপায়, পুরোটাই আমি ম্যানুয়ালি এন্ট্রি করতে পারি, যে আমি এরকম প্রপ করে লিখবো, প্রপার চলে এলো, কিবোর্ডে আমি ট্যাব বাটনটা আছে প্রেস করতে পারি, অথবা ডাবল ক্লিক করতে পারি। এখানে যদি ডাবল ক্লিক করি এই পুরোটা সিলেক্ট হয়ে যাবে,
তারপরে গিয়ে আমি এখানে লিখে দেবো B2, এন্টার। তাহলে এটা হয়ে গেল মিক্সড কেস, বা এটাকে বলা হয় প্রপার কেস। ঠিক আছে, আচ্ছা এটা ম্যানুয়ালি আমরা কিভাবে করলাম, আমরা প্রথমে ইকুয়াল টু দিলাম, তারপরে আমি ফাংশনটা লিখলাম। আমার যদি খালি শাহরুখ নামটা বার করতে, বা আমি এই শাহরুখ খানে কতগুলো লেটার্স আছে, সংখ্যা আছে যদি জানতে চাই, এই LEN আছে, LEN এ গিয়ে আমি কিবোর্ডের ট্যাব বাটনটাও প্রেস করতে পারি, করে এইখানে যদি এফএক্স টা ক্লিক করি, ও আবার এই ফাংশন উইন্ডোটা আমায় খুলে দেবে। এফএক্স এ আমি ক্লিক করে বলবো A2, তাহলে কতগুলো ক্যারেক্টার আছে ও কাউন্ট করে আমায় বলে দিচ্ছে। শাহরুখ খানে কি 13 ক্যারেক্টার আছে? ওই স্পেসটা একটা ক্যারেক্টার নিয়েছে। এক্স্যাক্টলি, স্পেসটাও কিন্তু কাউন্ট হবে, এটা মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা ভুলে যাই যে ও স্পেস মানে কিছু না, কিন্তু স্পেসেরও একটা পার্সোনালিটি আছে এখানে। ওকে, তাহলে এটা হয়ে গেল লেন্থ। ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা বলে তারপরে আইল গিভ ইউ টাইম টু ডু ইট। আমরা যদি শাহরুখ খানের নাম থেকে খালি শাহরুখটা বার করতে চাই, তার মানে কি হচ্ছে, আমি লেফট থেকে কয়েকটা ক্যারেক্টার চাইছি, তাই তো? বাঁ দিক থেকে কয়েকটা ক্যারেক্টার নেব। তার জন্য লেফট বলে একটা ফাংশন আছে, লেফটে এসে ট্যাব ক্লিক করব, আর এখানে ও আমাকে ডিসপ্লে করে দিচ্ছে, যেটা বোল্ড, টেক্সটটা বোল্ড আছে তার মানে ম্যান্ডেটরি, আর নাম্বার অফ ক্যারেক্টার্স যেটা, সেটা নন ম্যান্ডেটরি, নন বোল্ড। তো টেক্সট যদি হয়, আমি এটাকে A2 লিখব, কমা, কতগুলো ক্যারেক্টার চাইছি, আমি যদি শাহরুখ খানের নাম কাউন্ট করি, 4 + 4 8 ক্যারেক্টার্স আমার দরকার। এন্টার। তাহলে ও কি করলো, লেফট থেকে 8 ক্যারেক্টার্স আমাকে বার করে কাট করে দিল। লেফটের অপোজিট রাইট, তাহলে আমরা রাইট থেকে আবার করতে পারি, ইকুয়াল টু রাইট। আমি পুরোটা লিখতেও পারি, আবার ডাবল ক্লিক বা ট্যাবও করতে পারি। কোন টেক্সটকে করতে হবে, এই শাহরুখ খানকে করতে হবে। কতগুলো ক্যারেক্টার্স আমার দরকার, রাইট হ্যান্ড সাইড থেকে 4টে ক্যারেক্টার দরকার। তাহলে কি দেবে আমাকে রেজাল্ট, খান। ওকে, মানে যেটা খুঁজবো, হ্যাঁ, রাইটের ক্ষেত্রে ইকুয়াল টু রাইট, তারপর ডাবল ক্লিক, তারপরে ক্যারেক্টারটা লিখবো, মানে হ্যাঁ, যেমন এখানে 4, সেটাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বলছিলাম কি, যদি হ্যাঁ, ধরুন একটা নাম না দিয়ে ধরুন 5টা নাম আছে, সেখানে আমাদের অন্য একটা চার্টে আমি শুধুমাত্র মানে ফার্স্ট নেমটা রাখতে চাইছি, তাহলে সেটা তো একই একই লেন্থের নাম তো নেই, তাহলে কি করব? সেটা আসবে, ওটা একটা এক্সারসাইজ আছে। আচ্ছা, এটা লেফট রাইট, তো আমরা সব সময় যে বাঁ দিক থেকেই নেবো আর ডান দিক থেকেই নেবো, নট নেসেসারি। আমি তো যে কোনো জায়গা থেকেই নিতে পারি। তার জন্য একটা মিড বলে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে মিড। মিডটা হচ্ছে কি, যে আমি যে কোনো স্থান থেকে, শাহরুখ খানটা কি হচ্ছিল সবসময় বাঁ দিক থেকে, খান হচ্ছে, শাহরুখ হচ্ছে বাঁ দিক থেকে, রাইট থেকে হচ্ছে খান। এখানে মিডে যদি দেখি, মিডে আমি টেক্সটের যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, আর আমি বলে দিতে পারি 3 নম্বর স্থান থেকে 5টা ক্যারেক্টার আমাকে দাও। কি বললাম, 3 নম্বর স্থান থেকে
starting number 3, number of characters 5. মানে এটা এই fx থেকে গিয়েও করা যাবে আর তো এই যেটা ম্যানুয়ালি করছে সেরকম ভাবে আচ্ছা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার স্যার মিডের ক্ষেত্রে ইকুয়াল টু তারপর কি করলেন? এই যে মিড উপরে দেখাচ্ছে কার থেকে মিডটা। আচ্ছা হ্যাঁ আচ্ছা তো a2 টা দিতে হবে। হ্যাঁ আচ্ছা তারপর আমি যে কটা ক্যারেক্টার চাইবো সেটা। হ্যাঁ আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সবথেকে সোজা উপায় যেভাবে এই ফর্মুলাকে ইউজ করা যায়। আমি যদি ফাইন্ড ইউজ করতে চাই, আমি এরকম ডাবল ক্লিক করে তো এলো, এখানে গিয়ে এফএক্স টা খুলে নিলাম। ফাইন্ড টেক্সট মানে আমি চাইছি কে, মানে কেটা শাহরুখ খানের মধ্যে কোন পজিশনে আছে। স্টার্টিং নাম্বার মানে ও কিন্তু প্রতিটার এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে নিচে। স্টার্ট নাম্বারে যেই ক্লিক করব, রিটার্নস দ্য স্টার্টিং পজিশন of one text string within another text string. সেইটা স্টার্টিং নাম্বারটা যদি আমি 1 দিই তাহলে 1 থেকে শুরু করবে, যদি আমি 8 দিই 8 থেকে শুরু করবে। আমি যদি 1 থেকে শুরু করি, কে আছে 4 আর 3 এর 7th পজিশনে, সেই জন্য আনসারটা হচ্ছে 7। ক্লিয়ার? 7 দুটো থাকে তাহলে কি ফার্স্ট এই যে আমার যদি এবার হ্যাঁ ফার্স্টটাই খালি দেবে, যেমন শাহরুখ এইচ আছে, এইচটা যদি দেখি আমি সরি স্টার্টিং পজিশন 1, এটা কে এর বদলে আমি এটাকে এইচ করে দিলাম, ও প্রথমটা পেয়ে থেমে গেল। আচ্ছা অমিতা ক্লিয়ার? মেঘনা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে আমি এটা দিলাম, এটা কিন্তু কেস সেনসিটিভ, মানে আমি যদি স্মল কে দিই, এইখানে কিন্তু 7 পজিশনটা কাউন্ট করেছে কে। এবার যদি স্টার্টিং পজিশন 8 হয়, তার মানে আমি কাউন্ট করতে শুরু করেছি এইচ থেকে, থার্ড এইচটা থেকে। শাহরুখের লাস্ট যে এইচটা আছে, সেই এইচটা হচ্ছে 8th পজিশন, ও কিন্তু কিছু পাচ্ছে না, কিন্তু কে তো আছে। তাহলে এটা কেস সেনসিটিভ, মানে এটাকে যদি আমি ক্যাপিটাল করে দিই তাহলে আমায় বলবে 10th পজিশনে কে আছে। আবার এইচটা যদি আমি এখানে বলি তাহলেও বলবে 8 আছে 8th পজিশনে, আর যদি আমি 9 থেকে শুরু করি তাহলেও বলবে 11th পজিশনে কে আছে, এই খানের এইচ। ক্লিয়ার হলো? অমিতা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এবার একটু টাইম দিচ্ছি এটা করবার জন্য। আচ্ছা, তার আগে হোয়াট ইউ ক্যান ট্রাই ইজ কয়েকজনের এরকম নাম লিখে নেওয়া। অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, MS ধোনি, বিরাট, ঠিক আছে, সালমান, আর একটু জেন্ডার বায়াসড হয়ে যাচ্ছে, তাহলে আমরা প্রিয়াঙ্কা চোপড়া দিই। ঠিক আছে? আচ্ছা, এই যে ফর্মুলা গুলো আমরা এতগুলো একসঙ্গে করলাম, আমি কি করতে পারি, এই সবকটাকে সিলেক্ট করে এরকম টেনে দিতে পারি।
এটা ভ্যালু এরর কেন এলো আমরা যদি এবার এটাকে খুলে দেখি, অক্ষয় কুমারের এইচ আফটার দ্য 9th পজিশন বলা আছে 3 3 2 3 3 6 7 8 9 9th পজিশনের পরে কোনো এইচ নেই, সেই জন্য ভ্যালু এরর। ভ্যালু এরর ডাজন্ট মিন যে আমার কোনো প্রবলেম আছে, মানে ভ্যালুটা নেই। ঠিক আছে, সচিন তেন্ডুলকরেও এক অবস্থা, কিন্তু আমি যদি সচিন তেন্ডুলকরের তো এইচ আছে, আমি যদি এটা 9 এর বদলে 1 করে দিই তাহলেই ও বলে দেবে আমায়। সৌরভ গাঙ্গুলিতে এইচ নেই, এম এস ধোনিতে আছে কিন্তু 9th পজিশনে পন নেই, তাহলে আমি এটা 1 থেকে করে দিই আবার, তাহলে আমার এররটা চলে যাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, এই ফাইন্ড আছে, আমি যদি ফাইন্ডে স্পেসটা বার করতে চাই যে কত পজিশনে আমার স্পেস আছে, ফাইন্ড টেক্সট, টেক্সটটা কি না স্পেস, তো আমার স্পেস বার দিয়ে একটা স্পেস মারবো, আমার কিবোর্ডের যে স্পেস বার আছে সেইটা দেবো, তাহলে এখানে একটা স্পেস দিয়েও ডাবল কোটে দিয়ে দিল, এই যে স্পেস উইদিন টেক্সট, টেক্সট কি আছে A2, স্টার্টিং পজিশন কোথায় 1, তার মানে ও বলছে 9th পজিশনে স্পেস আছে, তাহলে এটা তো সবকটাতেই স্পেস আছে, তাহলে ও আমাকে এইভাবে টেনে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? অমিতা, কি অমিতা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি হ্যাঁ স্যার, অমিতার কিন্তু গলা শুনতে পাচ্ছি না। স্যার বলছি এটার প্র্যাকটিক্যাল মানে ফিলটা সব কোথায়, আছে, মানে এটা কেন? সব আছে, আছে আছে, আসছি ওয়ান বাই ওয়ান। মেঘনা ঠিক আছে? আচ্ছা, এবার একটু নিজেরা একটু করে নিন এটাকে। প্র্যাকটিক্যাল এ হচ্ছে যেরকম আমাকে অনেক সময় কিছু বার করতে হবে টেক্সট থেকে, আমার একটা বড় চাঙ্ক অফ ডেটা দেয়া আছে, সেখান থেকে আমি কেটে কেটে বার করব। অনেক সময় হয় কি, আমাকে হয়তো পুরো টেক্সটে এই বইয়ের নাম, অথরের নাম, পাবলিশার একসঙ্গে একটা ফিল্ডে এলো, তখন আমাকে হয়তো এরকম চপ অফ করতে হতে পারে। এটা তো ফর্মুলা শুরু হচ্ছে, এবার ফর্মুলা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন হতে পারে, বিভিন্ন টাইপ অফ ফর্মুলা হতে পারে। এখানেই যেরকম একটা খুব ইজি বা ইজি অ্যাপ্লিকেশন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম সেপারেট করা। আমি একবার ফর্মুলাটা করব আর টানবো, তাহলে কি হবে, আমার আলাদা আলাদা হয়ে যাবে ফার্স্ট নেম লাস্ট নেম। পজ করে দিচ্ছি। আচ্ছা, এবার আবার আরেকবার যাই, অমিতা একটু এফেক্টসটা আরেকবার ক্লিক করি। কৌশানী একবার দেখুন এটা, আমাকে যদি শাহরুখের নামের পাশে তো আমার একটা স্পেস এসছে, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট, এটাকে যদি বাদ দিতে হয় তাহলে কি করব? হ্যাঁ অমিতা, আমাকে যদি স্পেসটা বাদ দিতে হয় তাহলে আমি কি করব? G2 -1। হ্যাঁ, ভেরি গুড, G2 -1, আমার একটা ক্যারেক্টার কম নিতে হবে। হ্যাঁ, তো সেটা কি এখানে লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, -1।
এবার বাকিগুলোতে টেনে দিন। এবার ওই লেন্থ যেটা আছে না 10 যেটা লেন্থের ফর্মুলাটা K2 তে ওটা কপি করি বা ওখানে M এর কলামে আমি আর একবার লেন্থটা করে নিই। পুরো ফর্মুলাটা আসেনি, ডবল ক্লিক করতে হবে। এবার টেনে নিন বাকিগুলোতে। এইটা একটা উপায় যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে লাস্টে কোনো এক্সট্রা ক্যারেক্টার আছে কি না। ঠিক আছে, মেঘনা না না এটা বার কর, না 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 না, ডোন্ট ডু ইট, কন্ট্রোল জেড। আমরা ভুলটাও একটু কাজে লাগাবো। আচ্ছা, মেঘনা ওকে, কৌশানী ওকে, রাইট? কৌশানীর হয়েছে এত দূর? আচ্ছা আচ্ছা, আমরা এবার এই কলম এনে গিয়ে কলম N2 তে ক্লিক করি। N2 হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ফর্মুলা আছে যেটার নাম হচ্ছে ট্রিম কি করে না, ও ওয়ার্ডের এক্সট্রা কোনো স্পেস থাকলে ও স্পেসটাকে রিমুভ করে দেয়। তাহলে আমরা ট্রিম ফর্মুলাটা দেখি, ইকুয়াল টু ট্রিম, হ্যাঁ কি ইকুয়াল টু ট্রিম, হ্যাঁ, যেটা ইংলিশ মিনিং ট্রিম মানে ছেটে দেয়া। তাহলে আমি কাকে ট্রিম করব না, J2 কে ট্রিম করব। J2 তে তো এক্সট্রা স্পেস আছে, তাই না? এন্টার মানি। এবার আমরা বুঝবো কি করে, আবার লেন্থটা করে নেব। এবার বাকি গুলোতেও করে নিন। তার পাশে এবার ও তে গিয়ে লেন্থ অফ N2, O2 তে গিয়ে লেন্থ অফ N2, O2 তে হ্যাঁ। কৌশানী হচ্ছে? তাহলে আমরা বুঝে গেলাম এটাও ঠিক আছে, তার মানে সবকটা থেকেই এক্সট্রা স্পেসটা বার করে দিয়েছে। ট্রিম ফাংশন কখনো মাঝখানে স্পেসটা বার করে না। কোনো ফুল নেমের যদি স্পেস থাকে, স্পেসটা কিন্তু ও বার করবে না, খালি ও প্রথমে লাস্টে আর এক্সট্রা স্পেসেস গুলো বার করে দেবে। ক্লিয়ার?
আচ্ছা, আর একটা জিনিস দেখাই যে অনেক সময় এই লেন্থ দিয়ে আমরা তো বার করে নিলাম, এটা তো খুব সহজ উপায়। আর একটা উপায় আছে স্পেস বার করবার। তাহলে স্যার হুম যদি ফার্স্ট নেম করতে হয় তাহলে ইকুয়াল টু দিয়ে ট্রিম করে ওই শুধু শাহরুখ কথাটা লিখলে। অ্যাকচুয়ালি ট্রিমটা দরকার হবে না, আমার যদি ফর্মুলাতে আমি -1 করে দিই তাহলে তো আর ট্রিমটা লাগছে না। আচ্ছা, আমি দুরকম ভাবে ডিল করতে পারি, নয় ফর্মুলায় ডাইরেক্টলি লিংক করতে পারি, ডাইরেক্টলি আমি -1টা ঢুকিয়ে দিলাম। এবার অনেক সময় হয় কি, আমার যখন অন্য কোনো সিস্টেম থেকে ডেটা আসে বা টেক্সট ফাইল থেকে ডেটাটা ইম্পোর্ট করছি, তখন অ্যাডিশনাল স্পেস চলে আসে, সেই সব সময় ট্রিমটা বেটার। ওকে, আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিই, আমরা যখন এখানে এটাই করছি, একটু পাশের কলমে যান, MNOP পি কলমে। আর একটা ফাংশন আছে যেটাকে বলা হয় কনক্যাটিনেট। কনক্যাটিনেট TE। এবার ইকুয়াল টু, হ্যাঁ তারপরে, হ্যাঁ ইকুয়াল টু কনক্যাটিনেট ডবল ক্লিক fx। আমি কাকে কনক্যাটিনেট করব না, J2 কে কনক্যাটিনেট করব, J2। J2 আর text2টা আমি ওখানে একটা ডলার দিতে পারি, ডলার সাইন বা আমার পার্সেন্টেজ সাইন বা অ্যাম্পারস্যান্ড সাইন, কোনো একটা সিম্বল দিয়ে দেবো। এবার তারপরে ক্লিক করি, text3 তে ক্লিক করি। এখানে কি হলো, স্পেসটা তখন আরেকটু বেশি চোখে পড়ে। এই রেজাল্টটা দেখা যাচ্ছে নিচে। ওকে, এই এল কলমে বা এই যে কলমে কিন্তু স্পেসটা ছিল, আমরা চোখে পড়ছিল না। পি কলমে স্পেসটা এবার চোখে পড়ছে কিনা, এটা টেনে দিন। ওকে, স্যার সারনেমটা তাহলে কি করে করব? হ্যাঁ, সারনেমটা হচ্ছে, এটা একটা আমি হোম টাস্ক দিলাম, একটু ভেবে। এই যা ফর্মুলা আমরা করেছি, এই ফর্মুলার ভেতর থেকেই সারনেমটা আসবে। কৌশানী হয়েছে? স্যার এই লাস্টের যেটা আপনি দেখালেন ওটা আরেকবার একটু দেখাবেন, ওই যে এবার আপনি শেয়ার করুন। হ্যাঁ, কনক্যাটিনেটে আমরা কি করছি, যেটাতে স্পেস আছে, কোন আপনার কোনটাতে স্পেস আছে, কোন ভ্যালুটায় স্পেস আছে, এই ফার্স্টের যেটাতে আছে ওইটাতে কি স্পেস আছে? H। এবার লেন্থটা না করলে তো বুঝতে পারবো না। আচ্ছা, আরেকবার লেন্থ করতে হবে না? হ্যাঁ,
না এটা বোধহয় এফ এ বোধহয় কলাম এফ এ নাকি কলাম এফ এ হ্যাঁ না F2 এল না F2 টা একবার ও করুন আচ্ছা এইটা F2 এটা হুম ঠিক আছে 4 এ গেল কেন এটা কেন 4 এমএস এ কটা ওয়ার্ড হওয়া উচিত দুটো 3টে স্পেস মানে আছে মাঝখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে 3টে, তাহলে এবার এটা সেখানে 4টে সবগুলোর জন্য আসছে। টেনে দিন চারি না আচ্ছা, কিন্তু একটা ভুল সৌরভের হয়েছে তো তাহলে। লেফটে তো সৌরভটা আসেনি ফার্স্ট নেমে আচ্ছা না না সরি আপনার জেটাই ছিল না জেটা ছিল সরি সরি এক মিনিট এসকেপ মারুন তো এসকেপ মারুন হুম। একবার জে তে আসুন কলাম J2 J2 খালি J2 সেল J2 সেল হ্যাঁ এটা দিয়ে করতে হবে না তাই তো? না এটা তো ভুল হয়েছে এটা তো ফার্স্ট নেমটায় কি আছে পরেরটায় সৌরভেরটায় কি আছে না এটা ম্যানুয়ালি তো করেছেন তাহলে 4 6 কাউন্ট করে করে হ্যাঁ না আমরা তো সেটা করিনি এসকেপ 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 ভুল হয়ে গেলেই ফর্মুলা থেকে এসকেপ হ্যাঁ আমরা কি করছিলাম আমরা তো ফাইন্ড যে স্পেসটা আপনি তো ফাইন্ডটা করেনইনি ফাইন্ড স্পেস একটা ফর্মুলা ছিল এই কলম আইটার মাঝে আই এর আগে একবার দিন তো কলম আই এ ইনসার্ট করুন ওখানে একটা ইনসার্ট করুন ফাইন্ড হ্যাঁ ওখানে এবার স্পেসটা বার করুন কত পজিশনে আছে এটা কি স্পেস লিখবো তাই তো ফাইন্ড করব না ফাইন্ড টেক্সট মানে ফাইন্ড হোয়াট না 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 ফাইন্ড হোয়াট আমি কি খুঁজছি আমি স্পেস খুঁজছি তাই আমি তো স্পেসটা হ্যাঁ 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 তাহলে ওখানে একটা স্পেস দেবো ফাইন্ড টেক্সটে এবার পরের লাইন কার ভেতর থেকে চাইছি হ্যাঁ A2 থেকে এটা। চাই হুম কত নম্বর স্টার্টিং পজিশন কি আছে 1 1 হ্যাঁ ওকে তাহলে ও বলছে ফার্স্ট স্পেস আচ্ছা। আছে আমার সেকেন্ড পজিশনে সেকেন্ড হুম এবার বাকি গুলোর দেখি কি আছে এটা কি কারেক্ট বিরাট কোহলি র্যান্ডম আমরা একটা চেক করে নিতে পারি হ্যাঁ হুম বা স্মৃতি হ্যাঁ মান্দানার ঠিক কি আছে আছে বা রাহুলের কি আছে তাহলে এটা ঠিক হচ্ছে ঠিক তাহলে আছে আমি হ্যাঁ যখন ফার্স্ট নেমে যাব কে কলামে হুম প্রথমটায় আমি A2 থেকে কত আবার এফএক্স টা ক্লিক করুন
আমরা নাম্বার অফ ক্যারেক্টার্স কতগুলো ক্যারেক্টার নেব? MS ধোনি ওয়ার্ডটা থেকে কতগুলো ক্যারেক্টার নেব? যেখানে আমার স্পেসের আগে অবধি বলেছিলাম। স্পেসের আগে অব্দি, তাহলে এখানে তো তাহলে এই নাম্বার অফ ক্যারেক্টার্স এ হ্যাঁ হ্যাঁ কি হবে? 3। বা আমি এখান থেকে যেটা ফাইন্ড পাচ্ছি সেটা করব না, আমি তো ফাইন্ডটা ডাইনামিক, আমি তো 3টা হয়ে গেলে একটা ইন্ডিভিজুয়াল, তাই তো? তাহলে আমি নাম্বার অফ ক্যারেক্টার্স এ আসি, নাম্বার অফ নামকার্স, এই যে নামকার্স যেটা, হ্যাঁ ওটা হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার্স বেসিক্যালি। হাউ মেনি ক্যারেক্টার্স ইউ ওয়ান্ট টু এক্সট্রাক্ট। তাহলে আমি চাইছি কি স্পেসের আগে অবধি, হ্যাঁ তাই তো? তাহলে আমার স্পেসটা কত নম্বর পজিশনে আছে আমরা এক্ষুনি বার করলাম? একটা 2 তে। হ্যাঁ সেটা একটাতে, একটা আমরা তো এখন MS ধোনি করছি, একটাই দেখি। হ্যাঁ হ্যাঁ ফার্স্টটা আমরা দেখি ওই পজিশনে আছে, তাহলে নাম্বার অফ ক্যারেক্টার্স কি হবে? ওটাকে সরিয়ে দিন, হ্যাঁ ওইখানে ক্লিক করে দিন H2 তে। আচ্ছা 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 ঠিক আছে, ওকে। এবার বাকিগুলো ক্লিক টেনে নিন। আচ্ছা আমরা এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি করছি না, আমরা একবারই ফর্মুলাটা ব্যবহার করেছি, তার ওই ফর্মুলার বেসিসে ও কিন্তু ফার্স্ট নেমটা আমাকে বার করে দিচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, মানে ওই জন্য তার আগে ফাইনটা বার করতে হবে। হ্যাঁ ওটার জন্যই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ স্যার, বলছি আমি না সারনেমটা করছিলাম, তো ওখানে গিয়ে আমার একটা জায়গায় আটকে যাচ্ছে। আচ্ছা আমি আসছি, 1 মিনিট মেঘনা আসছি। তো তাহলে স্যার এইগুলো তো হবে না। হ্যাঁ লেন্থটা এবার কি হবে আমার এখানে? তাহলে আমি যদি লেন্থটা দেখি, ওকে এমটা 1 মিনিট, হ্যাঁ ক্লিয়ার করে দিন, ওটা ক্লিয়ার কন্টেন্ট। তাহলে আমাকে যদি এম এর ওখানে লেন্থটা দেখতে হয়, কে এর কতটা লেন্থ পাবো আমি, ওটা লেন্থটা দেখে নিন, কে কলামে কি আছে, কে তে, হ্যাঁ এটা এটা হলো না, লেন্থ চাই না, এম এবার টেনে নিয়ে এটাকে, তাহলে এবার এম এ তো একটা ক্যারেক্টার আছে, লেন্থ কেন 2 হলো? তাহলে নিশ্চয়ই স্পেস একটা আছে। এক্স্যাক্টলি, তো এই স্পেসটা রিমুভ করার ফাংশন হচ্ছে ট্রিম। ওই এন এর পাশে এন কলামে লিখুন, এন কলামে ট্রিম, ইকুয়াল টু, যেরকম এবার ফর্মুলার নাম যদি ট্রিম হয় তাহলে করুন নিজে নিজে ট্রিম। হ্যাঁ কাকে ট্রিম করব না, যেটা ফার্স্ট নেম এসছে তাকে, মানে এটার থেকে একটা স্পেস ট্রিম করছি আর কি, সেজন্য এটাকে সিলেক্ট করছি। ও সব সময় আচ্ছা শুরুতে আর শেষে ট্রিম ব্যবহার হয়। আচ্ছা, এবার আমি বুঝবো কি করে ট্রিমটা হলো কি না? আবার লেন্থটা চেক করব ট্রিমের, না ট্রিমের আবার লেন্থ চেক করব। আচ্ছা আবার লেন্থ করব, হ্যাঁ এম, হ্যাঁ হ্যাঁ ওকে,
1 এবার ঠিক আছে। এবার আবার টেনে নিন। হচ্ছে? আচ্ছা, এবার কনক্যাট, এক মিনিট অমিতা, কনক্যাটিনেটটা কেন ব্যবহার হচ্ছে না, ওই যেটা আমরা লেন্থ দিয়ে স্পেসটা বার করলাম সেটা দেখবার জন্য। তাহলে ফর্মুলাটা যদি কনক্যাটিনেট হয়, ইকুয়াল টু করুন কনক্যাটিনেট, হ্যাঁ হ্যাঁ করুন। এবার কাকে আমরা কনক্যাটিনেট করছি? কলাম কে কে, K2, হ্যাঁ এক একটা সেল, হ্যাঁ কার সঙ্গে কনক্যাটিনেট করছি? যে কোনো একটা সিম্বল হতে পারে, ডলার হতে পারে, হ্যাশ হতে পারে, পাইপ হতে পারে, যে কোনো একটা সিম্বল দিয়ে দিন। বাইরের কলমটায় ক্লিক করুন, পরের কলমটায় ক্লিক করুন, পরে হ্যাঁ ওকে করে দিন। তাহলে দেখুন এটা দেখলে মাঝখানে একটা গ্যাপ আছে বোঝা যাচ্ছে, যেটা কিন্তু কলম কে তে আমাদের নরমাল চোখে দেখা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না। না, এটা চেক করার জন্য। হ্যাঁ ওটা চেক করবার জন্য। টেনে নিন আরেকবার। মানে চেক করার জন্য এটা করা যাবে, আর লেন্থটাও দেখতে পারেন, দেখা যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটার সলিউশন হচ্ছে যে আমরা ওই লেন্থ থেকে যখন ফার্স্ট নেমটা বার করলাম তখন -1 করে দিলাম। -1 করলে কি হচ্ছে, আমার আর এক্সট্রা স্পেসটা আসবে না। মানে ফার্স্ট নেমটার সময় স্যার ওটা আরেকবার একটু বলবেন, এই -1টা কিভাবে করলাম? -1 তো এখনো করেননি, তো এবার এই কলাম পি তে যান, পরের সেলে ইকুয়াল টু, আমি ফার্স্ট নেমটা বার করি যেভাবে বার করছিলাম, বার করুন একবার। স্যার এই জায়গাটা আমি কি দেব? নাম্বার অফ ক্যারেক্টারস এর ফাইন্ড স্পেস আছে ওটা, তো ফাইন্ড স্পেস যখন করছি ও দুটো ক্যারেক্টার নিয়েছে, কিন্তু আমাদের দরকার একটা ক্যারেক্টার লেস। তাহলে আমাকে কি করতে হবে? -1। আচ্ছা আচ্ছা, এবার টেনে নিই। মেঘনা তোমারটাতে আসছি আমি। হ্যাঁ আগে দেখি অমিতা কি অমিতার কি ডাউট রাইট নেমে, কারণ তোমারটাতে এলে সলিউশনটা আউট হয়ে যাবে। হ্যাঁ বলো অমিতা, বলো। আমার স্যার সারনেমটা করেছি, আচ্ছা ভেরি গুড, আমার একটু দেখান না প্রশ্নটা কি করেছেন। হ্যাঁ দেখা যাচ্ছে স্যার? দেখা যাচ্ছে। এই যে ভেরি গুড, কিভাবে বার করলেন? ক্লিক ওই যে করুন, টোটাল লেন্থ মাইনাস ওই স্পেস। একবার ক্লিক করুন ওখানে, খানে ক্লিক করুন। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ কিন্তু স্যার একটা জিনিস, এটা আপনি নিজে নিজে বার করেছেন? হ্যাঁ 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 ওকে হ্যাঁ, ভেরি গুড। কিন্তু স্যার একটা জিনিস যেটা হচ্ছে, ধরুন একটা প্রচুর ডেটা থাকবে, সেখানে আমি তো লেন্থও বার করব না বা ফাইন স্পেসও আমি বার করে রাখবো না। তাহলে আমি যদি সেখান থেকে শুধু নামগুলো, ধরুন স্টুডেন্টের নাম, শুধু সারনেমটা আমার দরকার, তখন আমি কি ওইটার উত্তরটা আমি বলছি, এক মিনিট একটু হোল্ড করুন। তাহলে আপনার এটা হয়ে গেল, ঠিক আছে। মেঘনা এক মিনিট আসছি। অমিতা, মেঘনা ডাউটটা কি? হ্যাঁ শেয়ার করুন।
এখানে আমি ম্যাকে আমি ওখানে করছিলাম, তবে এখানে জাস্ট এইটুকুনি লিখেছি সরনেম আর স্পেস, কিন্তু এটা যখন আমি করছি তখন আমার এতে গিয়ে আমি -1 করছিলাম। না, -1 করলে তো হবে না। আমাকে কি করতে হবে, আমাকে দেখো এখানে এই যে লাস্ট নেমটা, কৌশানী একটু এখানে নজর দেবেন। লাস্ট নেমটা আমি একবার হ্যাঁ, লেন্থটা স্যার। বার করি, লেন্থটা বার করি একটা আলাদা কলমে। না, এটা এখান দিয়ে হবে না। ওই যে ম্যাকে না হবে না কেন, এক মিনিট যাও, ওখানে যাও, আবার হতে বাধ্য, হবে না মানে এফএক্স, হ্যাঁ এই যে, হ্যাঁ ওখানে টাইপ করতে হবে। এটা সিলেক্ট হচ্ছে না, এটাই তো, এটা হয় না এখন। না এক মিনিট, এই ডান দিকে এই উইন্ডোটায় ক্লিক করো তো, এই ছোট্ট যে ওই সেলের লাস্টে যেটা আছে, ওই সিলেক্ট না, এইখানে লেন্থের নিচে ডান দিকে ফর্মুলা বিল্ডারে ডান দিকে একদম ডান দিকে যেটা, হ্যাঁ হ্যাঁ ওখানে দেখো এই যে সেলটা টেক্সটের নিচে, হ্যাঁ ওইটাই ক্লিক করো তো, হ্যাঁ দিয়ে এটা দেব, হ্যাঁ দাও, নিচ্ছে না ওখানে। আচ্ছা ওখানে যদি টাইপ করো, টাইপ করলেও নিচ্ছে না, না এই পাশে এইখানে, ঠিক আছে এন্টার হলো। আচ্ছা এবার দেখো আমার তাহলে ঘোষে কতগুলো ক্যারেক্টার দরকার? 7th ওয়ান হচ্ছে স্পেস। ঘোষে, হ্যাঁ ঘোষ 5 কতগুলো ক্যারেক্টার আছে? 12। এই ঘোষে ও আচ্ছা, সরি, 5। 5। গাঙ্গুলিতে কটা আছে? 7। কৌশানী ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমি 5 আর 7 কি করে পাবো? ফাইন্ড করে। না না, আমার এখানে যে ডেটা আছে এই ডেটাটা থেকে আমি 5 কি করে পাবো? এ বি আর ডি মাইনাস করলে d মাইনাস b, 12 মাইনাস 7, হ্যাঁ তাই তো? হ্যাঁ। আচ্ছা এই প্রিন্সিপালটা কি সৌরভ গাঙ্গুলির নেমেও অ্যাপ্লাই করছে? d মাইনাস b, d3 মাইনাস b3, তাহলেও তো 7 ক্যারেক্টারই পাবো আমি। তো র্যান্ডমলি আমি কয়েকটা ক্যারেক্টার এন্ট্রি করে দেখে নিতে পারি। এটা কিন্তু স্পেস নয়, এটা লাস্ট নেমটা পাবো আমি রাইটে। কৌশানী ক্লিয়ার? হ্যাঁ স্যার, মানে ইকুয়াল টু রাইট করে তারপর টেক্সট লিখে কমা দিয়ে তারপর এটা মাইনাস করতে হবে, এটা মাইনাস এটা, কারেক্ট। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। এবার আমার যতগুলো নাম থাক, যত বড়ই নাম থাক, সেম প্রিন্সিপাল উইল হোল্ড। ঠিক আছে? ওকে, ইউ ক্যান স্টপ শেয়ারিং। একবার রাইট নেমটা কৌশানী একবার ট্রাই করে নিন। আমি আবার এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কি করলাম? ইকুয়াল টু লেফট, আগে কি করেছিলাম আমরা, এই জিনিসটা আলাদা আলাদা ভাবে করেছিলাম, তাই তো? আমরা আলাদা কি করেছিলাম, লেন্থ বার করলাম, ফাইন্ড স্পেস করলাম, তাই তো? সেইটাতে অবশ্য অমিতা আমাদের আপত্তি জানিয়েছে, তো সেই জন্য আমরা আবার অন্য রকম ভাবে করার চেষ্টা করা হচ্ছে। কি অমিতা, ঠিক আছে তো? ওকে, আচ্ছা আমরা কি করছি, ইকুয়াল টু লেফট, আমরা এখান থেকে টেক্সট এই উইন্ডোটাও খুলে নিতে পারি। টেক্সটটা কি আছে, এইটা টেক্সট আছে, তাহলে ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বলে দিল। সেখান থেকে ওর কতগুলো ক্যারেক্টার,
নাম্বার অফ ক্যারেক্টার হচ্ছে যেটা স্পেসের পজিশন -1, আমরা স্পেসের পজিশন কি করে পেলাম? ফাইন্ড। এবার আমি অনেক সময় কি হয়, ফর্মুলার ভেতরে ফর্মুলা যখন ব্যবহার করি ও আমাকে এরকম একটা এরর দিতে পারে। সেই জন্যে আমি কি করতে পারি, এই যে ফাইন্ডটা আছে, এই ফাইন্ডের ভেতরে ক্লিক করে এফএক্স খুললে ও খালি ফাইন্ডের ফর্মুলাটা ওপেন করবে। ও কিন্তু এবারে লেফট আছে, কিন্তু লেফটটা খুললো না, কারণ আমি এই ফর্মুলাটার ভেতরে ক্লিক করেছি। তাহলে ফাইন্ড হোয়াট? ফাইন্ড স্পেস। আবার একটা স্পেস দিলাম কিপ্যাড দিয়ে, তাহলে এখানে ইনভার্টেড কমায় চলে এলো। উইদিন টেক্সট, উইদিন E3, স্টার্টিং নাম্বার 1, তাহলে ও বলছে 11টা, কিন্তু আমরা তো জানি একটা স্পেস আছে এক্সট্রা। ওকে, তাহলে এই স্পেসটা বাদ দেওয়ার জন্য -1। স্যার ওটা @LOV কেন আসছে, E3 কেন আসছে না? হ্যাঁ, কারণ কি এইটা আসলে এই যে এক্সট্রা লাইন করা না, এইটা আর কি হেডার আছে, এই কারণে। এই যে এখানে দেখবে, এখানে এই যে এখানে যেটা করা আছে না, এই যে ফরম্যাটে স্টেবল করে করা আছে, তো এখানে এই লাইন অফ বিজনেসটা হচ্ছে এটার হেডারটা, সেই জন্য ও হেডারটাকে মিন করছে। আচ্ছা, ওকে। আর এইটা যদি না থাকে তাহলে ও আবার ওটা তখন নিয়ে নেবে। আমি যদি আলাদা করে নাও করি, আমি E3 দিয়েও, তখন আর কি ফার্স্ট ক্যারেক্টারটা ওখানে ওই করে দিতে হবে আর কি। আর এই @LOB দিলে কি হচ্ছে, ও পুরো কলামটা একসঙ্গে করে নিচ্ছে, আমাকে আর আলাদা করে টানতে হচ্ছে না। হ্যাঁ স্যার, বুঝেছি। অমিতা, ক্লিয়ার? হ্যাঁ স্যার, একটু করে নি। আচ্ছা, এক মিনিট করবার আগে এই সার্ভিসটা হচ্ছে রাইট দিয়ে করব, তাই তো? এখানে রাইট দিয়ে টেক্সটটা কি? এই টেক্সট হাউ মেনি ক্যারেক্টার্স, লেন্থ, এটা হচ্ছে লেন্থ অফ E2। স্যার এফএক্সটা দিয়ে করুন না। আচ্ছা, মাইনাস, এক মিনিট করে দিচ্ছি। লেন্থ অফ E2 মাইনাস আমার আসছে লেন্থ মাইনাস স্পেস। ফাইন্ড what? Find space within E2 starting from first position -1। এই যে -1 করলে কিন্তু এখানে অ্যাঙ্কিং চলে এলো ব্যাংকিং এর বদলে, তাহলে তো আমার -1টা দরকার নেই, এখানে আমি তাহলে ব্যাংকিং পেয়ে গেলাম। ঠিক আছে, এই রাইটটা কি করে বার করলাম? আমি ইকুয়াল টু করলাম রাইট। কার রাইট? এর রাইট। নাম্বার অফ ক্যারেক্টার্স হচ্ছে লেন্থ অফ E2 মাইনাস ফাইন্ড স্পেস। ঠিক আছে, from where? From E2 starting position 1, তাহলে 7 এলো, ব্যাংকিং চলে এলো। ঠিক আছে, হ্যাঁ, স্টার্টিং পজিশনটা 1 আসছে, আর ওইখানের ক্ষেত্রে -1 করতে হচ্ছে আমাদের, কারণ ওখানে আমরা স্পেসটা ধরে নিয়েছি বলে। এটাতে তো আমরা স্পেসটা বাদ দিয়ে নিচ্ছি।
লাফাচ্ছিস কেন? মেঘনা ওকে হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, ওখানে শো ফর্মুলাস আছে। শো ফর্মুলাস আর একটু ডান দিয়ে, হ্যাঁ, ওই যে ওয়াচ উইন্ডোর পাশে। হ্যাঁ, তাতে কি হলো, এই শীটে যতগুলো ফর্মুলা আছে ও সব ফর্মুলা গুলো একসঙ্গে দেখিয়ে দিল। আচ্ছা, এবার শো ফর্মুলাটা ক্লিক করলে আবার আমার অরিজিনাল ডেটা ফেরত চলে আসবে। ওকে, আচ্ছা, এবার এই যে খান যে আমরা ডিরাইভ করেছি, খানটায় ক্লিক করুন, লাস্ট নেম F10 এ। আচ্ছা, এইটা কোথা থেকে এসছে আমাকে খুঁজতে হচ্ছে? খোঁজার দরকার নেই, বাইরে একবার ক্লিক করুন, ডাবল ক্লিক করবেন না, সিঙ্গেল ক্লিক করবেন বা এন্টার মারুন। আর হ্যাঁ, না 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 না, ওই চোপড়া কথাটাই চলে যান, ডাবল ক্লিক করবেন না, সিঙ্গেল ক্লিক, চোপড়া বা খানে। হ্যাঁ, এবার এখানে আছে ট্রেস প্রিসিডেন্টস, উপরে দেখুন শো ফর্মুলাস এর পাশে ট্রেস প্রিসিডেন্টস, ক্লিক করুন। ওই পার্টিকুলার সেলে যে সেলের রেফারেন্স আছে সেই সেলগুলোর সঙ্গেও অ্যারো দিয়ে দেখিয়ে দেবে। আচ্ছা, আমি ওপরে H4 সেলটায় ক্লিক করি, H4। এখানে যে H4, হ্যাঁ, এখানে যদি আমাকে ডিপেন্ডেন্স দেখতে হয়, ট্রেস ডিপেন্ডেন্স, ওখানে ক্লিক করুন, প্রিসিডেন্টস এর নিচে ট্রেস ডিপেন্ডেন্স, মানে এই পার্টিকুলার সেলটা কোন কোন জায়গায় রেফার হয়েছে।
এটা সহজে বোঝা যাচ্ছে, নাহলে আমাদের সেই মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। আচ্ছা, এই অ্যারো গুলো রিমুভ করবার জন্য ট্রেস প্রিসিডেন্টস এর নিচে আছে রিমুভ অ্যারোস। আচ্ছা, হয়েছে এটা? আচ্ছা, আমি একটু শেয়ার করছি অমিতা। এতক্ষণ আমরা টেক্সট রিলেটেড ফাংশনস করছিলাম, তাই তো? টেক্সট রিলেটেড ফাংশন। এবার আমাকে যদি ডেট রিলেটেড ফাংশন করতে হয়, তাহলে আমি যেরকম ইকুয়াল টু টুডে, টুডে হচ্ছে আজকের ডেটটা শো করবার জন্য কিভাবে করব, ও ফরম্যাট বলে দিয়েছে, টুডে ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট। আর আমি যদি এই টুডে বদলে আমি যদি ডেট এন্ড টাইম চাই, তাহলে আমাকে নাও দিতে হবে। এখানে ফরম্যাটিং এ অনেক সময় ইস্যু হয়ে যায়, তো আমি এগুলোকে করলে ও তখন এই ডেটের ফরম্যাটে এটা কিন্তু ডিপেন্ডিং অন দা ফরম্যাট, ঠিক আছে? এটা যেরকম খালি টাইম দেখাচ্ছে, আবার আমি যদি এটাকে বাড়িয়ে দিই, এখানে আমার ফরম্যাটটা টাইম আছে, ডেট আছে, আমার ডেট এন্ড টাইম যদি চাই, আমি এখান থেকে ডেট এন্ড টাইমের ফরম্যাটে চলে গেলে ও আমাকে ডেট এন্ড টাইম দেখাবে, ঠিক আছে? আর আজকে খালি ডেটটা চাইলে টুডে। ওকে, আচ্ছা, এবার কারুর যদি আমাকে এজ বা লেন্থ অফ সার্ভিস বা কত বছর হলো, হ্যাঁ, মানে স্কুল, ফার্স্ট ডে অফ স্কুল, লাস্ট ডে অফ স্কুল, ফার্স্ট ডে অফ কলেজ, লাস্ট ডে অফ কলেজ, কতদিন হয়েছে, এটা জানবার জন্য আমি এরকম যদি একটা ডেট লিখি বা বিটুইন টু ডেটস, সব সময় টুডেজ ডেট ইজ বিগার দেন ইয়েস্টারডেজ ডেট, ঠিক আছে? তো আমি এই ডেট মাইনাস এই ডেট করতে পারি, তাহলে এতগুলো ডেজ দেখাবে, নাম্বার অফ ডেজ হচ্ছে দুটো ডেট সাবট্রাক্ট করলে। আর যদি আমাকে নাম্বার অফ ইয়ার্স করতে হয়, তাহলে টোটাল নাম্বার অফ ডেজ ডিভাইডেড বাই 365.25, 0.25টা হচ্ছে লিপ ইয়ারের জন্য। ওকে, আর এইটা যদি আমি রাউন্ড করতে চাই, যে কমপ্লিটেড ইয়ার্স, আমি হয়তো বললাম কমপ্লিটেড ইয়ার্স, সেটা হচ্ছে আমি এই যে ডেটটা পেলাম সেটা আমি রাউন্ড করে দেবো, রাউন্ড টু হাউ মেনি ডিজিটস, লেটস সে 0 ডিজিটস, তার মানে এটা কমপ্লিটেড হচ্ছে 22 ইয়ার্স। ওকে, এই রাউন্ডিং টাউন্ডিং এর ঝামেলার থেকে একটা ফাংশন আছে যেটাকে আমরা বলি ডেটেড ইফ। ডেটেড ইফ কি করে না, ও দুটো ডেট নেয়। কোন ডেট? একটা হচ্ছে, এটা হচ্ছে ফ্রম ডেট টু ডেট। ফ্রম ডেটটা হচ্ছে 2000, ডেট ইন দ্য পাস্ট। টু ডেট হচ্ছে আমি ডাইরেক্টলি এখানে টুডে লিখে দিতে পারি।
ফর্মুলার ভেতরে ফর্মুলা, আর আমাকে এরকম ফরম্যাটটা বলে দিতে হবে ওকে। তাহলে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। মান্থস বার করবার জন্য রিমেনিং মান্থস আর কি, সেটা হচ্ছে ডেটেড ইফ ফ্রম ডেট কমা টুডে, আর এখানে ফরম্যাটটাই অ্যাকচুয়ালি হচ্ছে মেন। YM যদি করি 1 মান্থ, এটা জানুয়ারি আছে 1st জানুয়ারি, এটা হচ্ছে 8th ফেব্রুয়ারি, তাহলে 22 years 1 month and how many days? Dated if হচ্ছে from date comma to date comma MD 7 days। তার মানে কি হচ্ছে 22 years 1 month so many days। আর এইটাকে যদি আমাকে পুরো একটা কমপ্লিট সেন্টেন্সে লিখতে হয়, তাহলে আমি আমার কনক্যাটিনেট ফর্মুলাটা ব্যবহার করব। কনক্যাটিনেট কাকে? 22 years 1 month এত ডেজ। এইগুলো একটু গায়ে গায়ে হয়ে গেল, তাই তো? তাহলে আমি কি করতে পারি? এই মাঝখানে একটা করে স্পেস ঢুকিয়ে দিতে পারি। তাহলে একটু ভদ্রভাবে দেখা যাবে, এটাকে পড়া যাবে। ক্লিয়ার? হ্যাঁ। এইখানে এই ফরম্যাটটা ইম্পর্টেন্ট। এই যে ওয়াই মানে হচ্ছে কমপ্লিটেড ইয়ার্স, MYM ইয়ার্স এর পরে যে নাম্বার অফ কমপ্লিটেড মান্থস, আর ডেজ হচ্ছে নাম্বার অফ ডেজ ইন দ্য ইনকমপ্লিট মান্থ বলা যেতে পারে। এই মান্থটা তো ইনকমপ্লিট, ফেব্রুয়ারিটা, সেই জন্য ফ্র্যাকশন হচ্ছে 7 days। ডেটেড ইফটা কিন্তু একটা ফাংশন যেটা কিন্তু লিস্টেড নেই, সেই জন্য এইভাবে দেখায়। এটা কিন্তু সবসময় বোঝা যাবে না এই উইন্ডোটা খুললে। ও, এটা এফএক্স দিয়ে করা যাবে না তাহলে? মানে এফএক্স দিয়ে করলে আন্দাজে করতে হবে, কারণ এইটা তো এইভাবে দেখাবে। ও, ওকে। হ্যাঁ স্যার। অমিতা? হ্যাঁ স্যার। মেঘনা? হ্যাঁ স্যার। কনক্যাটিনেট অবধি হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তিনজনেরই হয়েছে? কৌশানীর হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা জিনিস জাস্ট দেখিয়ে রাখি, এই যে ডেটাটা আমরা এখানে যেরকম ফার্স্ট নেম লাস্ট নেমটা ডিরাইভ করেছিলাম না, এইটা যদি আমি এখানে কপি করি কন্ট্রোল সি, অন্য একটা শীটে চলে যাই, দিয়ে কন্ট্রোল ভি করি, আমি এখানে রেফারেন্স এরর পাবো। কেন?
ওইখানে ফর্মুলাতে যে আমরা ব্যবহার করেছিলাম ওই A2 বা ওইগুলো, তো ওইখানে এখানে তো সেগুলো পাচ্ছে না, সেই জন্যই মানে ফর্মুলার জন্যই হচ্ছে ওই সেলের রেফারেন্স গুলো পাচ্ছে না। হ্যাঁ। তাহলে এর উপায় কি? উপায় দুটো। একটা উপায় হচ্ছে আমি যদি খালি এর নামগুলো আর লাস্ট নেমটা চাই, তাহলে আমি এখানে গিয়ে কপি তো করাই আছে, পেস্ট আছে, পেস্ট স্পেশাল খুলতে পারি বা এমনি পেস্ট করতে পারি ওখান থেকে। এখানে আছে পেস্ট ভ্যালিউজ করে দেবো। তাহলে কি হবে, ও ফর্মুলার ভেতরে যে ভ্যালিউজ গুলো আছে সেইটাকে খালি তুলে আনবে। মানে এখানে শাহরুখ, এটা খান, এখানে অক্ষয়, এখানে কুমার, এখান থেকে কিন্তু ওর রেফারেন্সটা চলে গেল। আচ্ছা, যে A5 ছিল না A10 ছিল না কি ছিল, ওই রেফারেন্সটা চলে গেল। বোঝা গেল? হ্যাঁ স্যার, আর কোথায় গিয়ে করলেন? আর এই যে পেস্টের নিচে একটা অ্যারো আছে, আমি এখান থেকেও করতে পারি ডাইরেক্টলি। এখানে পেস্ট ভ্যালিউজ আছে, এখানে পেস্ট ভ্যালিউজ এন্ড নাম্বার ফরম্যাটিং আছে, ভ্যালিউজ এন্ড সোর্স ফরম্যাটিং আছে। এখানে তার মানে ভ্যালিউজটাও কপি করে ফেলছে। আর যদি আমি এখান থেকে পেস্ট স্পেশালে গিয়ে ফরম্যাট আছে, ভ্যালিডেশন, আমি যদি ফর্মুলাটা কপি করতে চাই, ওকে বলবো, ও কিন্তু আমাকে এখানে ভেতরে ফর্মুলাটা এনে দেবে। তো আচ্ছা, এইটাতে যখন আমি ফেলছি, ও কিন্তু ফর্মুলার রেফারেন্সটা পাচ্ছে, কারণ কে এর সঙ্গে কেটা ম্যাচ করছে। এখানে কলম কে আছে, এটা ম্যাচ করছে। এখানে আবার এই ফাইন্ড আর এই সবগুলো ম্যাচ করছে না, তখন ওর একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এখানে তো খালি শাহরুখ আছে, আমার যদি এখানে খালি শাহরুখ খান করে দিই, তাহলে আবার চলে আসবে এখানে খানটা। যদি আমার ফর্মুলাটা কপি করা থাকে বা ডেটাটা আছে, আমি জাস্ট ফর্মুলাটা তুলে আনছি। ঠিক আছে? এই রকম এরর অনেক সময় এই জায়গাটাতে হয়। আমি এই 22 ইয়ার্স 1 মান্থ এটাকে কপি করব, অন্য শিটে গিয়ে পেস্ট করে দিলাম, যা এরর হয়ে গেল। তাহলে ওই পুরো জিনিসটা পেতে গেলে আমাকে পেস্ট ভ্যালিউজ করতে হবে। অমিতা ক্লিয়ার? মেঘনা ক্লিয়ার? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, আমরা তো আজকে ফর্মুলার এটা শুরু করলাম, আরো ফর্মুলার এক্সাম্পলস আছে। আমরা যে ক্লাসরুমের যে লিংকটা পাঠিয়েছি, ওটা একবার খুলবেন, তাহলে একটু বলে দিই।